My dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. My dear students, today our topics is exercise of modifier, and this is the first class. Already we have learned the rules of modifier, post modifier and pre-modifier. Today we will do exercise. Okay, let us start the class. Today our topics is modifier exercise 1, and read the following text and use modifier as directed in the blank spaces. Dhaka Board 2019, and this is a very important question for the students because it is a board question. Okay, let us start the class. It is very important for the students because this is the first class with you, and that is why you have to be very serious, sincere and attentive in the class. Okay, let us start. Arsenic is a dash substance. আর্সেনিক হয় একটি উপাদান। এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করে এরকম শব্দ এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে নাউনকে মডিফাই করে কি? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এখানে আমরা কি ব্যবহার করব? আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তাহলে এখানে আমার একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স বা আর্সেনিক ইজ এ টক্সিক সাবস্টেন্স। তা আমরা এখানে যে কোনো শব্দ একটা দিতে পারবো এবং যেটা উপযুক্ত সেই শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। Arsenic is a poisonous substance. It is dash dangerous for human health. এখানে আমার কি ব্যবহার করতে হবে? It is use an intensifier to pre-modify the adjective. তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে এরকম একটা ইন্টেন্সিফায়ার শব্দ আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে এখানে। সো, ভেরি, এনাফ, এই ধরনের শব্দগুলো আমাদের ব্যবহার করতে হবে এবং এগুলোকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে আমরা এখানে দিব হলো ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে এই অনুযায়ী আমাদের লিখতে হবে। ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড in the water of the tubewell. তো এখানে বলছে ড্যাশ সাবস্টেন্স। এখানে ইউজ দ্য ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। দ্য ডেমনস্ট্রেটিভ কি? আমরা জানি দিস, দ্যাট, দোজ, সাচ, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। তাহলে এখানে ড্যাশ ডেমনস্ট্রেটিভ দিস সাবস্টেন্স। তাহলে এখানে আমরা ব্যবহার করব দিস সাবস্টেন্স। There are dash villages in dash country. তো যদি আমরা এখানে খেয়াল করি there are dash villages, তো এখানে use quantifier to pre-modify the noun। তো এখানে নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এমন শব্দ ব্যবহার করতে হবে যেটা কোয়ান্টিফায়ার হবে, অর্থাৎ যে কোনো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব না যেটা দিয়ে কোয়ান্টিটি বোঝায়, এই ধরনের শব্দ এখানে আমরা ব্যবহার করব। there are many villages in dash country। তাহলে দেখেন there are many villages, এখানে হবে many, there are many villages in dash country। এখানে ড্যাশের জায়গায় কি ব্যবহার করতে বলছে? ইয়েস পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তো পসেসিভ কি? পসেসিভ কেস
তো পসেসিভ হলো দেয়ার, হার, আওয়ার এটসেট্রা, এগুলোকে আমরা পসেসিভ বলি। অর্থাৎ এগুলো কোনো নাউনের পূর্বে ব্যবহার করা হয়, এগুলোকে নাউনের পূর্বে ব্যবহার করা হয়। তাহলে এটাকে বলা পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তাহলে এটা পসেসিভ ব্যবহার করব। তো পসেসিভ হলো আওয়ার কান্ট্রি। Next, most of our dash people drink tubewell water. So most of our dash, এখানে বলছি use an noun adjective to pre-modify the noun, অর্থাৎ people নাউনটিকে ব্যবহার করার জন্য, পিপল নাউনকে মডিফাই করার জন্য নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তো আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝাই যে যখন পাশাপাশি দুইটা নাউন হয় তখন পূর্বের নাউনটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। যেমন উদাহরণস্বরূপ হি ইজ স্কুল বয়, এখানে স্কুলটা একটা নাউন, বয় একটা নাউন, তাহলে স্কুল বয়, তো বয়কে মডিফাই করছে স্কুল, সেজন্য আমরা এটা জানি যে এখানে স্কুলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ঠিক এই ধরনের একটা নাউন অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই পিপলকে মডিফাই করবে এবং এখানে একটা অ্যাডজেক্টিভই ব্যবহার করব, তবে এখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, তাহলে ভিলেজটা এখানে নাউন অ্যাডজেক্টিভ। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, এবং তারা আর্সেনিক প্রবলেমে ভুগছে। দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, আর এই সমস্যাটা উত্তরবঙ্গে পাওয়া যায়। এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, তো এখানে এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা ভার্বকে মডিফাই করে। তাহলে আমরা জানি যে ভার্বকে মডিফাই করে হলো অ্যাডভার্ব। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করবো, যেহেতু প্রি মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করে কে, আমরা এই পড়াগুলো আগেই পড়েছিলাম যে পার্সিভ স্পিচ যে সিস্টেম, এবং সেটা আমরা আগেই জেনেছিলাম পূর্বের ক্লাসগুলোতে। তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে এই সমস্যাটি ড্যাশ ফাউন্ড, লার্জলি ফাউন্ড, মোস্টলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। লার্জলি ফাউন্ড ব্যাপকভাবে পাওয়া যায় উত্তরবঙ্গে, উত্তর বাংলায়। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, তো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, আমাদের উচিত সঠিক ব্যবস্থা নিতে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমাদেরকে একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে তারপরে এটা লিখতে হবে। আমরা গত ক্লাসে ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে জেনেছিলাম। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফাই, এটা এখানে ব্যবহার করা হয়েছে। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত নেওয়া সঠিক পদক্ষেপ, টু ড্যাশ দিস, তাহলে টু গেট রিড অফ দিস প্রবলেম or to control this problem. তাহলে এটা টু প্লাস ভার্ব প্লাস নাউন যদি থাকে সেটাকে আমরা বলবো হলো ইনফিনিটিভ ফ্রেজ। এর টু কন্ট্রোল দ্য প্রবলেম সেটা হবে, সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারবো। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক ড্যাশ, তাহলে এখানে বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে টু মার্ক চিহ্নিত করতে টিউবওয়েলগুলোকে হ্যাভিং আর্সেনিক, যার ভিতরে আর্সেনিক আছে, ড্যাশ রেড কালার। তাহলে এখানে ড্যাশের জায়গায়, এই ড্যাশের জায়গায় কী দিব, ব্রেকেটে দেওয়া আছে ইউজ দ্য পার্টিসিপল টু পোস্ট মডিফাই ভার্ব, তাহলে এখানে ভার্বকে মডিফাই করে এরকম একটা শব্দ আমরা এখানে ব্যবহার করবো। তো ইউজিং এ পার্টিসিপল, তাই আমরা জানি যে পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটিকে আমরা পার্টিসিপল বলি। যদি এটা পার্টিসিপল ফ্রেজ বলতো তাহলে এটা পার্টিসিপল প্লাস একটা নাউন থাকলে এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলতাম। তাহলে এখানে ইউজ দ্য পার্টিসিপল টু পোস্ট মডিফাই
ভার্ব, তাহলে আমরা এটা দিব হলো ইউজিং রেড কালার, অর্থাৎ আমরা রেড কালার টিউবওয়েলে ব্যবহার করে তারপর এটাকে আইডেন্টিফাই করছি এবং চিহ্নিত করছি। তাহলে এখানে পার্টিসিপল হিসেবে এখানে দিতে হবে ইউজিং। Last of all, people should be refrained from drinking water of dash টিউবওয়েলস। তো মানুষের উচিত বিরত থাকা ড্রিঙ্কিং ওয়াটার পানি পান করার থেকে অফ ড্যাশ টিউবওয়েলস। তো এখানে বলছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন্স। তো এখানে আবার ডেমনস্ট্রেটিভগুলো হলো দিস, দ্যাট দোজ, সাচ, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ বলবো। তো এই ডেমনস্ট্রেটিভ এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আগে আমরা দিস ব্যবহার করেছিলাম, যেহেতু একটা নাউনটা প্লুরাল, তাহলে এখানে ব্যবহার করতে হবে দিস টিউবওয়েলস, these tubers. My dear students, I hope you have understood the modifier. So this is your homework. You have to complete this homework and then you have to submit the homework every Saturday in your college campus. So today I'll finish here. If you want to know further information, of course you can inform me by my messenger ID or our mobile number. Already my mobile number has been given on the board. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.